সো ধুরন্ধর 2 সিনেমাটা রিলিজ করে গেলেও এই সিনেমা থেকে কোনো না কোনো নতুন গান কিন্তু রোজই সামনে আসছে। লাস্ট যে দুটো গানের ওপর আমি ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে অরিজিৎ সিংয়ের ফিরসে, আর একটা ছিল জুবিন নটিয়ালের আখরি ইশক। এই দুটো গানও কিন্তু এই সিনেমার যে মিউজিক অ্যালবাম তার মধ্যে ইনক্লুড ছিল না। সিনেমা রিলিজ হওয়ার পর এই দুটো গান কিন্তু সেপারেটভাবে রিলিজ করা হয়েছিল। তো এই দুটো গানের ওপর সেপারেট দুখানা রিয়াকশন ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি, আমার চ্যানেলে সেই ভিডিও দুটো রয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমি বলবো অবশ্যই সেই ভিডিওগুলো গিয়ে চেক আউট করো। আমি সেই ভিডিও দুটো লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই চেক আউট করো। তবে আজকের এই ভিডিওতে আমরা যে গানগুলো শুনবো সেটা হচ্ছে পুরনো যে গানগুলো এই সিনেমায় আর কি রিমিক্স করা হয়েছে সেই গানগুলো শুনে নেবো, সেগুলো এক এক করে সামনে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল 4খানা গান আমি কভার করে দেবো। 4টে যে পুরনো গানগুলোকে এখানে রিমিক্স করা হয়েছে সেই 4টে গান আমরা এই ভিডিওতে শুনবো। চলো আর বেশি দেরি করবো না, এক এক করে গানগুলো শুনে নেওয়া যাক। তবে প্রথম যে গানটা শুনবো সেটার নাম হচ্ছে বেকাশি। তো মিউজিক ডাইরেক্টর হচ্ছে আর.ডি. বর্মন, অরিজিনাল যে মিউজিক ডাইরেক্টর সেটা আর.ডি. বর্মন ছিল, আর সিঙ্গার হচ্ছে কিশোর কুমার, আর লিরিক্স ছিল হচ্ছে আনন্দ বক্সি। তো এখানে এটা আর কি ইউজ করা হয়েছে। এটা আমি যতদূর সম্ভব এটাকে রিমিক্স বলবো না, এই গানটা মনে হয় ছোট্ট একটা পার্ট অরিজিনালি ইউজ করা হয়েছে। হ্যাঁ, ছোটোখাটো কিছু চেঞ্জেস করা হয়েছে যেটা আমরা শুনলে বুঝতে পারবো। প্রকৃত অর্থে যে একদম রিমিক্স যেটাকে আমরা বলতে বুঝি সেই জিনিস কিন্তু এই গানটার সাথে করা হয়নি। তো চলো আগে শুনে নিই, তারপর বাকি কথা হচ্ছে। চলো। कभी बेकसी ने मारा, कभी बेकसी ने मारा हो, कभी बेबसी ने मारा, कभी बेकसी ने मारा हो, कभी बेबसी ने मारा। পুরো অরিজিনাল রাখা হয়েছে। मुकद्दर पे कुछ जोर चलता नहीं, वो मौसम है ये जो बदलता नहीं। मुकद्दर पे कुछ जोर चलता नहीं, वो मौसम है ये जो बदलता नहीं। कहीं थी ये बदनसीबी हो, कहीं थी मेरी गरीबी हो, कहीं थी मेरी गरीबी। किस किस का नाम लूं मैं, ओ किस किस का नाम लूं मैं, मुझे हर किसी ने मारा। गिला मौत से नहीं है, गिला मौत से नहीं है, मुझे जिंदगी ने मारा, कभी बेबसी ने मारा ओ, कभी बेबसी ने मारा। এই একটা গান যেটা আমি বলবো যে খুবই অল্প একটা পোর্শন আর কি সিনেমাতে ইউজ করা হয়েছে। তো আবারও বলছি, যেহেতু আমি সিনেমাটা দেখে ফেলেছি সেই কারণেই আমি বলতে পারছি। তো বাট যেটুকুনি ইউজ করা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত জায়গায় ইউজ করা হয়েছে। সেটার মানে এই সিনটার যে একটা মিনিং সেটাকেই বদলে দিয়েছিল এই ছোট্ট একটা গানের পোর্শন। তো সিনেমার ঠিক যে জায়গাতে আর কি এই গানটা আসে, তো তার আগে আমরা দেখছিলাম যে দুখানা ক্যারেক্টার, দুজন একটা চায়ের দোকানে বসে রয়েছে। তো একজন তার অতীতের কথা আর কি শোনাচ্ছে আর একজনকে, যে সে তার আগের জীবন আর কি কীরকম ছিল, পাস্ট লাইফ আর কি কীরকম ছিল, সে কী মানে কি বলবো ফেজের মধ্যে থেকে তার জীবন আর কি কেটেছে, সে এই জায়গায় কীভাবে পৌঁছেছে। তো সেই গল্পগুলো আর কি সে বলছে। তো তার গল্প যখন শোনানো শেষ হয়, সে আর একজনকে বলে যে এবার আমার গল্প শেষ, এবার তুমি বলো তুমি এখানে কীভাবে এলে। তো সেই আর কি প্রশ্নের উত্তরে সেই লোকটা আর কি বলে যে আজ তোমার দিন ছিল, তুমি শুনিয়ে দিয়েছো, যেদিন আমার মন খারাপ হবে সেদিন আমি শুনিয়ে নেব। আর ঠিক এই কথাটা জাস্ট শেষ হয় আর এই গানটা শুরু হয়। মানে
তার যে না বলা কথা সেটা কিন্তু এই গানটার মধ্যে দিয়েই পুরোপুরি একদম, যারা মন দিয়ে ওই সিনটা দেখেছে তারা কিন্তু ওই গানটা শুনেই বুঝে যাবে যে সে যে কথাটা বললো না সেটার উত্তর কিন্তু গানটার মধ্যেই রয়েছে। তো দারুণ দারুণ ডিজাইন, খুব সুন্দর প্লেসমেন্ট। আর এই গানটার যদি কথা বলি, গানটায় খুব একটা সেরকম তো কিছু চেঞ্জেস করা হয়নি। যেটা মেজর যে চেঞ্জেস যেটা আমার কানে লাগলো সেটা হচ্ছে অরিজিনাল যে গানটা রয়েছে সেটা তো ইউটিউবে রয়েছে, তোমরা গিয়ে শুনতে পারো। সেখানে অডিওটা এতটা ক্লিয়ার না, সেটা ডেফিনেটলি এরা এখানে প্রসেস করেছে। সেটা মানে অডিওটা এখানে কিন্তু প্রচণ্ড ক্লিয়ার লাগছে, খুবই সুন্দর লাগছে শুনতে। আর আমার মনে হলো হালকা দু এক জায়গায় বেস আর কি অ্যাড করা হয়েছে, বেস গিটারের আর কি শোনা গেল। আর সেরকম কিছু চেঞ্জেস আমার কানে ধরা পড়লো না, অরিজিনালটায় যেরকম যা রয়েছে সেরকমই রাখা হয়েছে। তবে দুর্দান্ত গান, দুর্দান্ত প্লেসমেন্ট, এটা মানতেই হবে। যারা সিনেমাটা দেখেছো তারা বুঝতেই পারছো আমি কোন কথাটা বলছি, যারা দেখোনি তারা যখন দেখবে তখন ব্যাপারটা রিলেট করতে পারবে। তো চলো আর দেরি করবো না, এবার চলে যাই পরের গানে। তো এবার যে গানটা আমরা শুনবো সেটার নাম হচ্ছে তাম্মা তাম্মা। তো এই গানটার ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, অত্যন্ত জনপ্রিয় একটা গান, সবাই আমরা শুনেছি। তো এই গানটাকে এখানে আবার ইউজ করা হয়েছে, রিমিক্স করা হয়েছে বেসিক্যালি গানটাকে। আর গানটার অরিজিনাল যে কম্পোজার সে হচ্ছে বাপি লাহিড়ী, আর গানটা গেয়েছেও বাপি লাহিড়ী নিজে আর অনুরাধা পারোয়াল, আর লিরিক্স হচ্ছে ইন্দিবীরের। তো চলো আর দেরি করবো না, এই গানটা যে জায়গাতে ফিট করা আছে সেটাও দুর্দান্ত জায়গা। তো আগে গানটা শুনে নিই, তারপর সেই প্রসঙ্গে আসছি, চলো। এইখানেই চেঞ্জেস। আহা, এই পোর্শনটা তোমায় যা ফিল দেবে সিনেমা হলে তখন দেখবে তুমি সিনেমাটা, বা সিনেমাটা তুমি এমনিও যদি দেখো আলাদা রকমের ফিল দেবে। नाइस। तुझे जरूरत मेरे जैसे यार की, मुझे जरूरत तेरे जैसे यार की। খুব সামান্য কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে। चले जो उसको और जलाओ, नाचो छमा छम छम्मा। পিছনে পুরনো যে বিটটা ছিল তার সাথে একটা নতুন লেয়ার অ্যাড হয়েছে।
ভালো বোঝা যাচ্ছে। ওকে, তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে এই গানটা যে সময় আসে সেটা একটা কি বলবো, মানে কেউ এক্সপেক্ট করবে না যে এই গানটা ওরকম সিনে ইউজ করা যায়। তো আমি বলেই দিই যে এই গানটাকে বেসিক্যালি একটা চেজিং সিনে ইউজ করা হয়েছে। তো আমরা ন্যাচারালি এই গানটা কখন শুনে থাকি, ম্যাক্সিমাম টাইমে হোলির টাইমে এই ধরনের সময়ই গানটা আমরা চারপাশে আর কি বেশি শুনতে পাই। বাট একটা চেজিং সিনে যে এই গানটা ফিট হবে সেটা কেউ আমার মনে হয় না যে ইম্যাজিন করতে পেরেছে বলে। বাট সেই যখন আমরা সিনটা দেখছিলাম তার সাথে গানটা এত ভালো মানে ম্যাচ করেছে যেটা বলার মতো না। আর সবথেকে বড় কথা, এটা তো এখানে রিমিক্স করা হয়েছে বাট সেরকম বিশাল কিছু চেঞ্জেস কিন্তু করা হয়নি, এটা বলতে হবে। আর যেটা মেজর যে চেঞ্জেসটা আমার কানে আর কি ধরা পড়লো সেটা হচ্ছে গানটার যে বিট রয়েছে তার সাথে একটা অ্যাডিশনাল বিট আর কি অ্যাড করা হয়েছে, যেটা তুমি যদি হেডফোনে শোনো তাহলে তোমার কানে ভালোভাবে ধরা পড়বে। তো খুবই মানে খালি নর্মাল স্পিকারে যদি তুমি শোনো সেই ব্যাপারটা তোমার কানে আসবে না, মনে হবে পুরো মানে পুরোনো গানটাকেই হয়তো তুলে এনে এখানে বসানো হয়েছে। বাট না, টুকটাক কিছু চেঞ্জেস রয়েছে। ভোকাল প্রসেস যেটা সেটাকেও এখানে একটুখানি কম রাখা হয়েছে, গানের যে বিট বাকি যে সারাউন্ডিং যে সাউন্ডগুলো রয়েছে সেগুলোকে একটুখানি বেশি রাখা হয়েছে, যেহেতু এটা চেজিং সিকোয়েন্স চলছে। ইভেন গানটা শুরুতে তোমরা খেয়াল করলে দেখতে হবে যে গানটা শুরুর আগে অনেকটা টাইম নিয়েছে, মিউজিক রয়েছে। তো সেই মিউজিকটা কিন্তু ওই সিনটাকে বিল্ড আপ দেওয়ার জন্যই। এই জিনিসগুলো ভালো করেছে, মানে অরিজিনাল গানটার এসেন্সও রেখেছে, পুরোপুরি সেই ব্যাপারটা রয়েছে, তার সাথে সামান্য কিছু চেঞ্জেস। তো যারা পুরোনো গান এই ধরনের গান শুনতে ভালোবাসে তাদের তো আরও মজা লাগবে। আর সবথেকে বড় কথা, যারা এই ধরনের গান শুনতে মানে পুরোনো গান যারা শোনে না তারাও এই সিনগুলো দেখে মজা পাবে। পার্টিকুলারলি যে সিনে গানগুলোকে ফিট করা হয়েছে, যেভাবে ফিট করা হয়েছে সেই জিনিসগুলো দেখে মজা পাবে। তো আমার তো বাস দারুণ লেগেছে। আর খুব সুন্দর রিমিক্স, মানে গানের যে অরিজিনাল এসেন্স সেটাকে মেনটেন রেখে এভাবে রিমিক্স করেছে, সেটাকে আমি সিরিয়াসলি রেসপেক্ট করি। তো এবার যে গানটা আমরা শুনবো সেটার নাম হচ্ছে রং দে লাল বা ওয়ে ওয়ে। তো ওয়ে ওয়ে যে পুরোনো গান ওটাকে এখানে রিমিক্স করা হয়েছে। তো এই গানটা কিন্তু প্রপারভাবেই রিমিক্স করা হয়েছে, ইভেন নতুন সিঙ্গারদেরও কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আর কে কে গেয়েছে সেটা আমি বলে দিই, গানটা গেয়েছে হচ্ছে জাসমিন সানগ্লাস, আফসানা খান আর একটা আন্ডাররেটেড সিঙ্গার, মানে ফিমেল সিঙ্গারের মধ্যে খুবই দুর্দান্ত ভয়েস তার, বাট খুবই আন্ডার ইউজড আমার মনে হয়। এছাড়া রয়েছে অমিত কুমার আর রেবেলের র্যাপ রয়েছে। আর লিরিক্স হচ্ছে জাসমিন সানগ্লাস, বাপরে, লিরিক্সও লিখছে জাসমিন সানগ্লাস আর হচ্ছে রেবেলের লিরিক্স। মিউজিক তো শাশ্বত সাজদেব, আর এই নামটাকে আলাদা করে আর বলার দরকার নেই, সবাই এতদিনে কী বলবো মানে চিনে গেছে শাশ্বতকে। তো চলো শুনে নিই কেমন হয়েছে গানটা, তারপর আসছি বাকি কথায়। চলো। রেবেল আফসানা খান। কি মিক্স করেছে, পুরোনোটা
ਜਦੋਂ ਬੋਲਾ ਤੇਰਾ ਨਾਮ ਕਿੰਨੇ ਬਾਪ ਉੱਤੇ ਰੇ। ਬਵਾਲ ਅਸੀਂ ਤੇਰੇ ਪਿੱਛੇ ਹੋਏ ਬਦਨਾਮ ਵੇ ਚੜੀ ਸਿਰ ਤੇ ਜਵਾਨੀ ਗੱਲਾਂ ਉੱਠਣ ਤੂਫਾਨੀ ਮੇਰੀ ਹਿੱਕ ਉੱਤੇ ਤੇਰੇ ਹੀ ਨਿਸ਼ਾਨ ਵੇ ਓ ਦਿਨ ਮੇਰੇ ਲੰਘਦੇ ਨਾ ਸ਼ਾਮਾਂ ਬੇਕਰਾਰ ਵੇ ਛੱਡਾਂ ਨਾ ਮੈਂ ਹੱਥ ਗੱਲਾਂ ਉੱਠਣ ਹਜ਼ਾਰ ਵੇ ਆਜਾ ਅੱਜ ਸ਼ਹਿਰ ਨੂੰ ਵੇ ਰੰਗ ਦਈਏ ਲਾਲ ਵੇ ਤਪਦਾ ਸਰੀਰ ਮੱਥੇ ਇਸ਼ਕ ਸਵਾਰ ਇਨਕਾਰ ਨਾ ਕਰੀ ਚੱਲੇ ਨੈਣਾ ਦਵਾਰ ਇਨਕਾਰ ਨਾ ਕਰੀ ਮੱਥੇ ਇਸ਼ਕ ਸਵਾਰ ਇਨਕਾਰ ਨਾ ਕਰੀ ਚੱਲੇ ਨੈਣਾ ਦਵਾਰ ਇਨਕਾਰ ਨਾ ਕਰੇ কি মিক্স করেছে। দারুণ। এটা হচ্ছে যে ধরনের রিমিক্স বলতে আর কি যে আমরা যে ধরনের জিনিস বুঝি এটা একদম প্রপার সেই ধরনের জিনিস। তো প্রথম যে দুটো গান শুনেছিলাম বেকাশি আর তাম্মা তাম্মা, তো ওই দুটো গানে অ্যাজ সাচ সেরকম কিছু চেঞ্জেস ছিল না। রিমিক্স বলতে আমরা যেরকম চেঞ্জেস আর কি এক্সপেক্ট করি সেরকম কিছু ছিল না। অরিজিনাল যে গানটার ফ্লেভার সেটাকে মেনটেন করার চেষ্টা করা হয়েছে। বাট এই গানটা কিন্তু প্রপার যে চেঞ্জেস রিমিক্স বলতে যেরকম মানে আমরা বুঝি সেই জিনিসপত্র কিন্তু এই গানটার মধ্যে রয়েছে। এছাড়া নতুন দুজন সিঙ্গার রয়েছে, আফসানা খান আর ওদিকে জাসমিন সানগ্লাস, দুজনের ভয়েস দুর্দান্ত লাগছে। একজনের ভয়েস আর একজনকে যেন কমপ্লিমেন্ট করে যাচ্ছে বারবার, আমার এটা মনে হচ্ছিল। আর এছাড়া রেবেলের যে র্যাপ, ইংলিশ র্যাপ প্রত্যেকটা গানে যে কটা গানে আর কি ইউজ করা হয়েছে সেই জিনিসটা কিন্তু সত্যিই ভালো লাগছে। আর রেবেল এই পুরো গোটা ধুরন্ধরে মানে পার্ট 1 পার্ট 2 দুটোতেই দুর্দান্ত কাজ করেছে, সেই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে গানটা দারুণ মিক্স করেছে, শাশ্বত দারুণ মিক্স করেছে, শুনে মজা লাগলো। এবার তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের কেমন লাগলো এই রিমিক্সটা। আর এখনও আর একটা গান শোনা বাকি আছে, চলো আগে সেটা শুনে নিই, তারপর বাকি কথায় আসছি। তো এবার যে গানটা শুনবো সেটার নাম হচ্ছে হাম প্যার করনে বালে। আর এই গানটা কম্পোজ করেছে শাশ্বত সাথে। এবার পুরোনো গানটার কম্পোজার ছিল হচ্ছে আনন্দ মিলিন্দ। সিঙ্গার এখানে অনুরাধা পারোয়াল, উদিত নারায়ণ, অরিজিনাল যে গানটার সেটারই সিঙ্গার। আর এখানে আর একজন নতুন সিঙ্গার, এখনকার সিঙ্গার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কুইন হার্বি। আচ্ছা, যতদূর সম্ভব র্যাপ বা এরকম কিছু রয়েছে। লিরিক্স হচ্ছে কুইন হার্বি আর সমীর রঞ্জন। সমীর রঞ্জন পুরোনো গানটা লিরিক্স লিখেছে আর কুইন হার্বি এখনকার ভার্জনটার। তো চলো আর দেরি করবো না, শুনে নেওয়া যাক। I'm coming in to get my shit. Somebody tell me how I got so shameless. I'm on my way to take my things, and goddamn it, I'm so audacious. হালকা একটা রিভার্ব অ্যাড করা হয়েছে। Blow kisses, my love's gonna be contagious. Wait for the day we pop champagne, a bitch bubbling and can't contain us. এই ভোকালটা খুব ভালো প্রসেস করেছে, একটা ফেড ব্যাপার রয়েছে। বাপরে, I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, give the bad girls more. I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, give the bad girls more. Ride or die, I'm ready for the fight. Pushing all my hesitance aside. Sexy baby, you cannot deny. There's witchy magic in the battle cry. Ride or die, I'm ready for the fight. Pushing all my hesitance aside. Sexy baby, you cannot deny. There's witchy magic in my battle cry. I'm a bad bitch, open
Okay. girl more, get the bad girls more. এই বিল্ডআপটার পর যেই বিটটা ড্রপ হবে I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, get the bad girls more. I'm a bad bitch, open my door. In my fur coat, dragging on the floor. It's a new world, time to explore. What a bad girl want, get the bad girls more. I'm coming in to get my shit. Somebody tell me how I got so shameless. I'm on the way to take my things, and goddamn it, I'm so audacious. খুব একটা বড় গান না, বাট একই জায়গাগুলোকে বারবার রিপিট করা হয়। তো আমার লাস্ট গানটা আর লাস্টের আগের গানটা দুটো কিছুটা সিমিলার লেগেছে। সিমিলার এই কারণে বলছি, মিক্স করার যে প্যাটার্ন, মিক্স করার যে ধরন দুটো গান, সেটা আমার কিছুটা একরকম লেগেছে। আর বিটগুলো খুব সুন্দর, বিটগুলো খুব ক্যাচি, পার্টিকুলারলি যে জায়গায় বিটটা ড্রপ করছে তারপরে আবার যখন বিটটা পড়ছে ওই জায়গাতেই কিন্তু গানগুলো দারুণ লাগছে শুনতে। আর বলতে হয় যে আর্টিস্টদেরকে এখানে ইউজ করা হয়েছে তারা দারুণ কাজ করেছে। আর স্পেশালি আমি খুশি হচ্ছি রেবেলের জন্য আর কুইনের জন্য। এরা আন্ডারগ্রাউন্ড আর্টিস্ট, তারা একটা এত বড় স্টেজ পেয়েছে, সেখানে এসে এরকম কাজ করেছে। আমি চাইবো এরা আগে গিয়েও এরকম ভালো কাজ করুক। আর সবথেকে খুশি হচ্ছি যে আদিত্য ধর বা শাশ্বত সাচদেব এই র্যাপগুলোর জন্য কোনো সস্তা র্যাপারদেরকে চুজ করেনি, যারা 365 দিনের মধ্যে 366 দিন নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি করতে ব্যস্ত থাকে, তাদেরকে ইউজ করেনি। এটা খুব ভালো দিক। অ্যাটলিস্ট যারা দরকার, যাদের এই স্টেজটা দরকার, যাদের এই প্ল্যাটফর্মটা দরকার, তাদেরকে এখানে ইউজ করা হয়েছে। তারা তাদের ট্যালেন্ট এরকম একটা স্টেজে এসে দেখানোর সুযোগ পেয়েছে, এইটা দেখে আমি খুশি। তো এই ভিডিওতে আমি এই 4টে গান কভার করলাম। এখনও মনে হয় 2খানা গান রয়ে গেছে আমার, সেই 2টো গান আমি একটা ভিডিওতে চেষ্টা করছি কভার করে দেওয়ার। এই 4টে গান যেহেতু রিমিক্সের মধ্যে পড়ছিল, আমি 4টে গান একসাথেই কভার করলাম। তো এই 4টে গান বেসিক্যালি কী বলবো, মানে সিনেমার গান হিসেবে ডিজাইন করা হয়নি, সিনেমার কিছু সিনের জন্য পার্টিকুলারলি ডিজাইন করা হয়েছে। সিনেমার সেই পার্টিকুলার সিনগুলোতে কিন্তু পুরো গানগুলো ইউজ করা হয়নি, গানগুলোর সামান্য কিছু কিছু পোর্শন ইউজ করা হয়েছে। তাম্মা তাম্মা যে গানটা, সেই গানটা বেশ কিছুটা সময় ধরে ইউজ করা হয়েছে, বিকজ অফ একটা চেজিং সিন ছিল, সেটা বেশ কিছুটা লম্বা, তো সেইখানে আর কি ওই গানটা ইউজ করা হয়েছে। বাট বাকি যে গানগুলো আমরা 4টে গান শুনলাম, 4টে গান কিন্তু পুরো কোনো গানে কিন্তু ইউজ করা হয়নি, খুবই সামান্য ক্লিপ আর কি ইউজ করা হয়েছে। বাট ওই যে আবার আমি একটাই কথা বলবো, প্রথম দুটো গান জাস্ট মানে ইউজ করার জন্যই আর কি তারা ওই টেমপ্লেটটা আর কি তুলে এনেছে, সেটাকে এনে হালকা পুলকা কিছু চেঞ্জেস করে সেখানে ইউজ করা হয়েছে। অরিজিনাল গানের পুরো যে অরিজিনাল যে এসেন্স সেটা তারা মেনটেন করেছে। আর লাস্ট দুটো গান তারা অরিজিনাল গানের কিছু লাইন রেখেছে, তার সাথে নতুন কিছু জিনিস অ্যাড করেছে, প্রপার যে রিমিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা তারা ওখানে করেছে। বাট 4টে গানই কিন্তু খুব সুন্দর লাগছে শুনতে। আর পার্টিকুলারলি যে জায়গায় জায়গায় গানগুলোকে ইউজ করা হয়েছে সেগুলো সিনের সাথে কিন্তু দারুণ ম্যাচ করেছে, সিনগুলোকে জাস্টিফাই করেছে, যে পারপাসে গানগুলোকে আর কি বানানো হয়েছিল সেই কাজটা কিন্তু এই গানগুলো করেছে। তো এই ছিল আমার 4টে গানের ওপর রিয়াকশান, এই ছিল আমার 4টে গানের ওপর ওপিনিয়ন। এবার তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে এই 4টে গান, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর 2টো গান বাকি থেকে গেছে এখনও অবধি, আমি জানি না আবার নতুন করে কোনো গান আবার রিলিজ করবে কিনা তারা, বাট 2খানা গান এখনও বাকি রয়েছে, আমি সেই 2টো গান কভার করে দেওয়ার ট্রাই করছি পরের ভিডিওতে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।